আর মাত্র একদিনের অপেক্ষা। আবেগ ভক্তি সব মিলিয়ে এই মুহূর্তে অযোধ্যায় যেভাবে রামলালা প্রাণ পাচ্ছে, রামলালা ইতিমধ্যেই গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে বাংলা যোগ একেবারে সেজে উঠছে অযোধ্যা। অযোধ্যা থেকে নানান ছবি তুলে ধরছেন বিভিন্ন মুহূর্তে আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং বিজেন্দ্র সিংহ। প্রথমেই চলে যাব হনুমানগড়িতে সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, বিভিন্নভাবে তুমি নানান আখ্যান আমাদেরকে শোনাচ্ছিলে, এই মুহূর্তে হনুমানগড়ির ছবিটা আমাদের সামনে যদি তুলে ধরো। দেখো, আজকে শনিবার, অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় অনেকটাই বেশি। গত 2-3 দিন আমরা যেরকমভাবে দেখেছি হনুমানগড়ির সামনে যতটা ভিড় ছিল তার চাইতে আজকে ভিড়ের সংখ্যাটা অনেকটা বেশি। প্রচুর ভক্ত আজকে আসছেন এবং সবচেয়ে বড় কথা, আমরা জানি যে রাম মন্দিরের দর্শন বন্ধ হয়েছে, কেননা পুরনো যে রামলালার মূর্তি ছিল তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, ফলত রাম মন্দির বন্ধ। সেই জায়গায় আজকে যারা আসছেন ভক্তরা, তারা কিন্তু এই হনুমানগড়িতে ভিড় জমাচ্ছেন। পাশাপাশি নিরাপত্তার ছবিটাও আমি দেখাতে বলবো। এখানে কিন্তু বজ্রর মতন যে সমস্ত অত্যাধুনিক পুলিশের ব্যবস্থাপনা সেগুলোকে রাখা রয়েছে এবং বিশেষ করে কমান্ডো বাহিনী তারা সমানে টহল দিয়ে যাচ্ছে গোটা এলাকায়। আর এভাবেই সামগ্রিকভাবে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। একদিকে যেরকম অভিষেক পর্ব চলছে মূল মন্দিরে, তার পাশাপাশি মূল মন্দিরের অন্যান্য সঙ্গে যে সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী আসবেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের আমরা জানি যে চলাফেরার ওপরে নিয়ন্ত্রণ জারি হবে। এখানে ভক্তদেরকে সেদিনকে নিয়ন্ত্রিত করা হবে। এখানে সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা একদিকে জোরদার, আর একদিকে ধর্মীয় যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে সেগুলোকে ঠিক মতন করবার জন্য কিন্তু যে প্রক্রিয়া সেটা নিয়মিতভাবে চলছে মূল মন্দিরে। একদমই, কারণ কাউন্টডাউন তো শুরু হয়ে গিয়েছে। রামলালা তো আসলে ঘরের ছেলে, আদরের, প্রিয়, আর সেই রামলালার উৎসবের জন্যই, রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্যই তো এত বিপুল আয়োজন। একেবারে আর শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ততা বলা যায়। একদিকে নিশ্চিদ্র নিরাপত্তায় গোটা অযোধ্যাকে যেমন মুড়ে ফেলা হচ্ছে, রং বেরঙের ফুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। আমাদের 4 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয় মিত্র সরাসরি হনুমানগড়ির ছবি এতক্ষণ তুলে ধরলেন, অন্যদিকে বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন লতা মঙ্গেশকর চক থেকে। বিজেন্দ্র, আজ সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, একের পর এক বিশেষ পুজোর আয়োজন, সেই সঙ্গে গর্ভগৃহ শোধনের কাজ চলেছে, পাশাপাশি দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে ভিড় করছেন অযোধ্যায়। সব মিলিয়ে লতা মঙ্গেশকর চক এই মুহূর্তে ঠিক কতটা জমজমাট? জমে রয়েছে, এখানে মানুষের ঢল রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা এখানে আসছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখছি নানা ধরনের বেশভূষা, নানা ধরনের প্রস্তুতি নিয়ে তারা এখানে আসছেন। এবং দেখতে পাবে তুমি এখানে ঠিক যেটা লতা মঙ্গেশকর চক যেখানে রয়েছে, সেখানে কিন্তু অনেককেই দেখা যাচ্ছে। এখানে একজন বাবা এসছেন, যার ববন্ডার বাবা, বেদকে বলবো ববন্ডার বাবার গাড়িটা দেখাতে। এই হলো ওনার গাড়ি এবং এই গাড়ি দিয়ে মধ্যপ্রদেশ থেকে তিনি গাড়ি চালিয়ে এসছেন এই গাড়িতে। এবং অন্যদিকেও যদি আমরা দেখি কত ভিড় রয়েছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। পশ্চিমবঙ্গ থেকেও অনেক মানুষকে আমরা এখানে দেখলাম যারা এখানে এসছেন। কেউ গিটার নিয়ে এসছেন, বাজাচ্ছেন, কেউ রামলালার ছবি নিয়ে এসছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরছেন। এবং এইভাবে কিন্তু একটা জমজমাট আমরা দেখতে পাচ্ছি চিত্র এই মুহূর্তে লতা মঙ্গেশকর চকে। ঠিক দেখো, এই যেটা ধর্মপথ যেটা বানানো হয়েছে, যেটাকে ধর্মপথ বলা হচ্ছে, তার ঠিক সামনেই রয়েছে লতা মঙ্গেশকর চক। এবং এখানে প্রচুর ভিড় মানুষের রয়েছে। বীণা রয়েছে, বড় একটা আকারে বীণা বানানো রয়েছে, যেটাকে নাম লতা মঙ্গেশকর চক দেওয়া হয়েছে। এবং এখান থেকে মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু এখানে পৌঁছে যাচ্ছেন। এবং এখানে বলা যেতে পারে ঠিক সরজুর তীরেই কিন্তু এই জায়গাটি রয়েছে, যেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কতটা তারা খুশি যে এখন প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, সে কথাগুলো তারা জানানোর জন্য এসছেন। এবং দেখে নেব ববন্ডার বাবার মোটরসাইকেলটা যদি দেখো, এখানে এই হলো মোটরসাইকেল, মোবাইল লাগানো আছে। মধ্যপ্রদেশ থেকে তিনি এসছেন, কয়েকশো কিলোমিটার পার করে তিনি এখানে এসছেন মোটরসাইকেল চালিয়ে। ববন্ডার বাবা লতা মঙ্গেশকর চকের ছবি, যে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ।